আপনাকে যদি প্রশ্ন করি পশ্চিমবঙ্গে কত রকমের শিক্ষক আছে বা অধ্যাপক আছে বলুন তো। আপনি ১, ২, ৩, ৪ করে ৪টে বিভাগ বলে দেবেন। ১ স্যাক্ট 1, ২ স্যাক্ট 2, ৩ কন্ট্রাকচুয়াল, ৪ গেস্ট লেকচারার, এরকম বহু কিছু আমাদের পশ্চিমবঙ্গে আছে। এবার এই নিয়ে প্রশ্ন তুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। তিনি বললেন যে এত রকমের শিক্ষক, এত রকমের অধ্যাপক, কি করে এত বৈচিত্র্য সম্ভব? সব সব বিষয়টাকে একই ছাতার নিচে আনার পরিকল্পনা। এবার এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি, তার সব থেকে বড় প্রশ্ন। কারণ অনেক শিক্ষক আছেন তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান, কিন্তু তারা কেউই পার্মানেন্ট নন। পার্মানেন্ট অর্থাৎ আমি এক্ষেত্রে বলছি যে তারা সরাসরি টিএসসি দ্বারা ইন্টারভিউ দিয়ে নির্বাচিত নন। যেমন স্যাকদের, আসলে আমাদের পূর্বতন সরকার যখন ছিল সেই সরকারের দিয়ে দেওয়া ফল হচ্ছে স্যাক্ট। ফলে সেখানেও অনেক নানান রকম বিষয় আছে, সে না বললেই নয়, ঠিক আছে, আর কত বলবো। তো বিষয় হলো এটাই যে এখন প্রশ্ন উঠছে, আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে সত্যই কি এই চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষকরা আছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের কি তাহলে স্থায়ীকরণ করা হবে? এই বিষয়টা উঠে আসছে। আজকে ঠিক এই ভিডিওর মধ্য দিয়ে এই ব্যাপারটাই আলোচনা করব যে সত্যই এই বিষয়টা কি হতে পারে, আদৌ স্থায়ীকরণ হবে না হবে না, বা একই ছাতার নিচে, মানে আসলে অর্থমন্ত্রী কি বোঝাতে চাইছেন, কি পরিকল্পনা ভিতরে ভিতরে চলছে এই সমস্ত বৈচিত্র্যপূর্ণ স্যাক্ট, স্যাক্ট টু ইত্যাদি সমস্ত শিক্ষকদের নিয়ে। তাহলে একটু যদি আমরা দেখি, একটু আমরা এই খবরটার দিকে তাকাই যে স্থায়ী অস্থায়ী গেস্ট টিচারদের বৈচিত্র্যে বিস্মিত অর্থমন্ত্রী, ঠিক আছে। এবার তিনি কি বলছেন মূলত? তিনি বলছেন যে অস্থায়ীদের মধ্যে আবার কেউ স্যাক্ট 1, কেউ স্যাক্ট 2, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ গেস্ট লেকচারার, ভাগাভাগি যেন শেষ নেই। সকলেই পড়ানো, পরীক্ষা নেওয়া, খাতা দেখা ইত্যাদি সম কাজে যুক্ত থাকা সত্ত্বেও তারা সমমর্যাদায় নেই, বেতন কাঠামোতেও বিপুল ফারাক ইত্যাদি। এবার যদি এই বিষয়টা বলতে যাই তাহলে অনেকটাই বিতর্কমূলক একটি কথা হবে জানি, তারপরও আমি বলবো, কারণ এই জন্যই বলবো। দেখুন, সমস্ত কিছুর জন্যই আমার মনে হয় একজন শিক্ষকের সৎ সাহস থাকা দরকার এবং মেরুদণ্ড শক্ত হওয়া দরকার। এইটুকু ক্ষমতা আপনাদের আশীর্বাদে আমার আছে, তো সেটার জন্যই আমি বলবো। আ অনেকের কটাক্ষের মধ্যে পড়তে পারি, সেটাতে কোনো সমস্যা নেই। ব্যাপারটা কি যে আমি সকল শিক্ষককে আবার বলছি একই গোত্রের মধ্যে ফেলছি না। অনেক শিক্ষক আছেন, অনেক অধ্যাপক আছেন, তারা যথার্থ ভালো এবং তারা যথেষ্ট সচেতন, নিজেদের কাজে যথেষ্ট পরিশ্রম করেন, আছেন। কিন্তু অনেক অধ্যাপক আছেন যারা আসলেই সবথেকে যেটা খারাপ বিষয়, স্যাক্ট 1, স্যাক্ট 2 যাই হোক, আসলে বা গেস্ট বা কন্ট্রাকচুয়াল যাই হোক, এই সমস্ত শিক্ষকদের তাদের কিন্তু, আমি স্যাক্ট 2 এর যোগ্যতা নিয়ে কথা বলছি না, সেটা অন্য প্রসঙ্গ হয়ে যাবে। কিন্তু বিষয়টা যেটা, এই যারা এই সমস্ত কাজে যুক্ত আছেন, এইরকম জায়গা থেকে পড়াচ্ছেন, তাদের যোগ্যতা একই। যেহেতু সিএসসি তো বছর বছর হয়নি, তাই অনেকে অনেক জায়গায় যুক্ত এবং এই সমস্ত শিক্ষকদের একই যোগ্যতা। তারাও যারা পার্মানেন্ট হয়েছেন তাদের মতোই সমযোগ্যতা। তারপরেও ভয়ংকর বৈষম্য। একসাথে পাশে বসেন না। এগুলো আমি অনেক জায়গা থেকে শুনেছি। বহু কলেজে এরকম যারা এই সমস্ত জায়গায় যুক্ত তাদের থেকেই শুনেছি। ফলে একসাথে তারা পাশাপাশি বসলেও আসলে পার্মানেন্ট শিক্ষকদের জাত চলে যেতে পারে। তারপরে দ্বিতীয় বিষয় যেটা, নিজেদের কাজটা হয়তো সেই কন্ট্রাকচুয়াল শিক্ষকদের দিয়ে করিয়ে নিতে পারলেই আরো ভালো হয়। তাদের তো সমপরিমাণ খাটতে হয়। অনেক পরিশ্রম করতে হয়, একই পরিশ্রম করতে হয়, কিন্তু মাসের শেষে বেতনটা এইটুকু। এবার বিষয় হচ্ছে যে তাহলে বেতনেও এত পার্থক্য, কিন্তু এত কাজ তাদেরকে করতে হয়, ক্লাসও নিতে হয়। হয়তো দেখবেন কোয়ালিটি ক্লাসটা অনেক কন্ট্রাকচুয়ালি নিচ্ছে, এরকমও দেখা গেছে অনেক জায়গায়। কারণ তাদের তো আসলে মাথার উপর ছড়ি ঘোরানোর
অন্য মানুষজন আছেন, কিন্তু পার্মানেন্টের তো সেটা নেই, সুতরাং তারা সুপেরিয়র। এই বিষয়টা কম বেশি চারিদিকেই হয়। এবার সত্যই চাইবো যে নতুন সরকার এসেছে, আমরা অনেক আশায় আছি, প্রত্যেক রাজ্যবাসী, পশ্চিমবঙ্গবাসী আশায় বুক বেঁধেছে, এবং আমরা এই নতুন সরকারের কথা মতোই যে এই জায়গাটায় দৃষ্টি দেওয়া অর্থমন্ত্রীর চমৎকার একটা বিষয়। তিনি যে এই জায়গাটায় দৃষ্টি দিয়েছেন এবং এটা নিয়ে তিনি যে ভাবছেন, চুক্তিভিত্তিক সমস্ত মানুষদের নিয়েও যে ভেবেছিলেন কিছুদিন আগে আমরা দেখছিলাম, ফলে এই বিষয়টা নিয়ে সত্যই ভাবা প্রয়োজন। তাহলে একটা ঘটনা কি, যদি আরেকটু আমরা বিস্তারিত যাই, দেখি বিষয়টি কি আছে। এখানে দেখা হচ্ছে কি, শিক্ষকদের এই ভাগাভাগি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। এবং তারপরে একটু দেখি আমরা, বাজেটের পরে কলেজের স্যাকদের বেতন বাড়ানো হয়নি বলে অনেকে তার কাছে গিয়েছিলেন, তারপরে ওই শিক্ষকদের বেতন মাসে 2000 টাকা বাড়ানো হয়। তা সত্ত্বেও এমন অনেকে আছেন যারা এই বর্ধিত বেতনের সুযোগে বঞ্চিত বলে খবর পেয়েছেন মন্ত্রী। তার কথায় কেউ বলছেন আমরা 30 জন আছি, কেউ বলছেন আমরা কয়েক হাজার। এত ধরনের শিক্ষক রয়েছেন যে গোটা ব্যবস্থাটা বড্ড অগোছালো হয়ে আছে। আমি মনে করি এতে একটা সমতা আনা উচিত। সমতার প্রসঙ্গ এসেছে, ফলে সমতা আনা উচিত। এবং তার সাথে কি তিনি জানান, বিষয়টা যাতে ভালো করে দেখা হয়, গোছানো হয়, সে কথা তিনি উচ্চশিক্ষা দপ্তরে বলবেন। ফলে এই বিষয়টি যেটা আপনারা প্রশ্ন করছিলেন যে সত্যই কি তাহলে স্থায়ীকরণ, যেরকম স্যাকরা তো স্থায়ী, মানে কন্ট্রাকচুয়াল কিন্তু স্থায়ী, কিন্তু বাদ বাকি আরো যে সমস্ত গেস্ট লেকচারার আছেন বা গেস্ট টিচার আছেন তারা তো স্থায়ী নন, তো যে কোনো দিন তাদেরকে পার করে দেওয়া হতে পারে। ফলে এই যে প্রশ্নটা করছেন, এখান থেকে একটা বিষয় তো সত্যই যে হয়তোবা এই সমতার বিষয়টা যখন উঠে আসছে, একই জায়গায় যখন আনার ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ ফ্যাক্ট গেস্ট আলাদা কিছু নয়, একই বিষয়ে যেহেতু আনার কথা হচ্ছে, তাহলে স্থায়ীকরণের প্রসঙ্গ তো আসছে। এবার এতদিন পর্যন্ত ইউনিভার্সিটির গেস্ট টিচারদের এরকম স্থায়ীকরণের বিষয় কখনো আসেনি, আমরা কখনো দেখিনি আগে। ফলে এই সরকার যেহেতু ভাবছেন সেটা, সুতরাং এটা হতে পারে যে ধরুন একই পরিচয়, তারা শিক্ষক, সেই শিক্ষকরা সবাই এক রকমের, আলাদা আলাদা কিছু নয়, সে কলেজে পড়ান বলে সে স্যাক্ট, ইউনিভার্সিটিতে স্যাক্ট হতে পারবে না, এই রকম বিষয়টা খুব একটা দেখা হবে না বলে মনে করা হচ্ছে। একটাই পরিচয়, সে শিক্ষক, সেই শিক্ষক হিসেবেই তাকে দেখা হবে, এবং সেইটা প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য একই নিয়ম বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে। এবার আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিই, সেটা হচ্ছে যে বেতন কি তাহলে সমপরিমাণ হবে? বিষয়টা হচ্ছে এটা একটু সংশয়ের, যে বেতন আসলে কতটা বাড়তে পারে, বা বেতন কি সত্যই পার্মানেন্টরা যেরকম পান সেইভাবেই দেয়া হবে, নাকি কি বিষয়টা হবে। দেখুন অনেক জায়গায়, যেমন নর্থ বেঙ্গলের দিকে আমরা যদি খেয়াল করি, সেখানে ইউনিভার্সিটিতে একটা ভালো মোটামুটি একটা কি বলবো হেলদি স্যালারি কিন্তু দেওয়া হয়, রেমুনারেশন দেওয়া হয়। তো মোটামুটি সেটাই সেটাই স্থির হয়ে আছে, কিন্তু ওটা অনেকটা হেলদি বলা যায় এখন যেটা আছে স্যাক্টে সেটার থেকে। সুতরাং এটা হতে পারে যে হয়তো সেই কাঠামোটা বা বেতন স্ট্রাকচার হয়তো একটু বাড়তে পারে, বৃদ্ধি পাবে অবশ্যই, কিন্তু পুরোপুরি মানে সম কাজে সম বেতন বা একেবারে পার্মানেন্ট করে দেওয়া, যেরকম ভাবে বা যেরকম অন্যান্য পার্মানেন্ট দের যে ক্রাইটেরিয়া অনুযায়ী, সেটা হয়তো বা না হলেও হতে পারে। এরপরে তো খুব ভালো, কিন্তু মনে হয় না হবে সেটা। কারণ এক্ষেত্রে একই ছাদের নিচে আনা হবে, সব ব্যাপারটাকে গুছিয়ে নেওয়া হবে। আর যে বেতন এখন মোটামুটি স্যাকরা পাচ্ছেন, তার থেকে ভালো বেতন পাবেন এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু মানে মোটামুটি স্টেটাসটা একই রকম অর্থেই হয়তোবা থাকবে। আর ইউনিভার্সিটিতে যারা পড়ান গেস্ট টিচার হিসাবে, তাদের ক্ষেত্রে হয়তো এটা সুবিধা হবে, হয়তো তাদেরকেও স্থায়ীকরণ যদি করা হয়, মানে অন্ততপক্ষে ফুল টাইম কন্ট্রাকচুয়াল, আর তার সাথে হয়তো বেতনটা, যারা গেস্ট পড়ান তারা পার ক্লাস হিসেবে বেতন পান, ফলে তাদের রেমুনারেশনও হয়তো বা বৃদ্ধি হবে, কারণ একই স্ট্রাকচার মানে, একই ছাদের নিচে মানে
একই রকম ভাবে দেখা হবে মানে একই রকম বেতনটাও কিন্তু আসবে। তো এইটা আশা করা যাচ্ছে। আমি আমার অভিমত জানাচ্ছি আপনাদের। কিন্তু পুরোপুরি যারা ভাবছেন যে একেবারেই পুরোপুরি পার্মানেন্ট দের মতো আমার মনে হয় না সেটা হবে। তো এটা আমি বললাম। এবার দ্বিতীয় বিষয় যে স্যাক্ট 2 দের যোগ্যতা নিয়ে অনেকে বলছেন যে স্যাক্ট 2 বাতিল হওয়া দরকার এবং আমরা কিছুদিন আগে দেখলাম যে সেটা নিয়ে কথা উঠেছে। ফলে স্যাক্ট 2 দের যোগ্যতা সত্যই মানে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করায়। অনেকেরই যোগ্যতা নেই। কলেজে পড়ানোর জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়া গুলো লাগে সেগুলো অনেকের নেই। ফলত তাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার কি কিছু ব্যবস্থা হবে? নাকি তাদের চাকরি চলে যাবে? ব্যাপারটা হচ্ছে এখন এই জায়গা থেকে যেটা বিষয় তাদের হয়তোবা একটা সুযোগ দেওয়া হতে পারে নেট সেট কোয়ালিফাই করার। তো তারা যদি ২ বছর হয়তোবা বা ১ বছর সময় দেওয়া হতে পারে যে তারা যদি তার মধ্যে নেট বা সেট যেকোনো একটা তারা যদি কোয়ালিফাই করেন হয়তোবা তাদের চাকরি টিকে যাবে। আর যদি না করতে পারেন হয়তোবা চাকরি থাকবে না। স্যাক্ট 2 দের ক্ষেত্রে বললাম, স্যাক্ট 1 দের ক্ষেত্রে নয়। তো এইটা সম্ভাবনা আছে। কারণ আমরা দেখেছি তৃণমূলের সময়ে বহু চায়ের দোকানে আড্ডা মারা ছেলে, পাড়ার ছেলে, আ ওই মাসিমার সেই ফুল পিসির ছেলে, এরকম বহু ছেলে-মেয়ে এরকম ধরে স্যাক্টে ঢুকে গেছে। তাদের সেইরকম মিনিমাম কোনো যোগ্যতা নেই, তাও ঢুকে গেছে। ফলে বহু হয়েছে। তো তাদের যদি তারা যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে সম্ভাবনা এটাই যে হয়তো থাকবে। হয়তো সরকার একবার সুযোগ দিয়ে দেখতে পারেন হয়তোবা। আর হচ্ছে না হলে যদি সরকার সেরকমভাবেই ভাবে যে যদি যেটা হবে সেটা অবশ্য খুব শীঘ্রই হবে। মানে এটা খুব একটা দেরি হবে না। যদি সেটা এইরকম একটা মধ্যস্থতায় আসা যায় যে যোগ্যতা প্রমাণিত হলে প্রমাণ করতে পারলে তোমরা থাকবে, আপনারা থাকবেন। না করতে পারলে থাকবেন না। ফলে সেটা সরকারের উপর পুরোপুরি ডিপেন্ড করছে। সরকার থেকে কিরকম কি বিষয় ভাবা হচ্ছে। অবশ্যই শিক্ষামন্ত্রীরা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তারা যেটা বুঝবেন সেটাই করবেন। তবে আমার এই যে অবজারভেশনটা যেটা বুঝতে পারলাম যে আসলে এই স্যাক্ট 1 বা হচ্ছে গেস্ট টিচার যারা এদের ভিত্তিতে বা এখন তো এখন যেহেতু আর স্যাক্ট হয় না, ফলে অনেক কলেজেও অনেক গেস্টরা পড়ান। গেস্ট টিচার হিসেবে পড়ান, পার ক্লাস বেতন হিসেবে পড়ান। ফলে সেক্ষেত্রেও একটা ব্যাপার হচ্ছে যে তাদের দিক থেকেও হয়তো একটা নিশ্চয়তা আসতে পারে। এবার নিশ্চয়তার সাথে কিন্তু বৈষম্য যে দূর হয়ে যাবে সেটা বলতে পারব না। বৈষম্য দূর করার জন্য অবশ্যই মানসিক মানসিকতার উন্নতি দরকার। যেটা অনেক জায়গায় পড়াশোনা থাকলেই যে শিক্ষিত হওয়া যায় বা শিক্ষার প্রায়োগিক মূল্য বোঝা যায় সবসময় তো সেটা হয় না। তো অনেক জায়গায় এইরকম যে বিষয়গুলো উঠে আসে বা শুনে থাকি আমরা, তো সেগুলো অবশ্যই নিন্দনীয়। এজন্য প্রত্যেক মানুষের আমরা যতই পড়াশোনা করি কিন্তু আমাদের মানসিকতা যেন উন্নত হয়, এই বিষয়টা অবশ্যই চাইবো। আপনারা আপনাদের অভিমত জানাবেন। ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনার মনে হয় ভিডিওটি আপনার সাহায্যে এসেছে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর অন্তত একটা লাইক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন।